তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা মানে বলা দরকার। আর কিছুদিন হলেই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, খুশি আনন্দ। কিন্তু ফ্যামিলির সাপোর্ট যখন না পাওয়া যায় না, তখন সেটা তো সবাই বুঝতেই পারো, যারা আর কি আমার পজিশনে আছো। আর যারা নেই তারাও যদি বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে যে কতটা কেমন একটা লাগে। কালকে একটা মেসেজ এসেছিল, খুব আনন্দ লাগছে। যাই হোক, তো কালকে খুব কান্না করেছি, জানো তো, খুব কান্না করেছি। কেন জানি না, তোমাদেরকে বলি না যে যখন ভিতরটা খুব ভারী ভারী লাগে, তো তখন কানলে খুব ভালো লাগে। ভারী অনেক বিষয়, জানো তো, অনেক বিষয়। অনেক বিষয় লাগে। যেমন আমি একদম স্পষ্ট বলছি, শোনো। পাড়া প্রতিবেশীর সাথে বেশি মিশি না। পাড়া প্রতিবেশী বিনা কারণে হচ্ছে কিছু মানুষ আছে বিনা কারণে কিছু কথা বলে তখন আমার মাথা গরম হয়ে যায়। যেমন একদিন এই জানলাটা ধোয়াতে গিয়ে ওই পাশের বাড়ির মহিলা বলছে, আমাদের ঘরে যেন জল না এসে যায়, আমাদের ঘরে এখানে ল্যাপটপ আছে, ল্যাপটপ ভিজে যাবে। কতটা দূরে জানো তো, গেল, ঠিক আছে। মানে আগা নেই মাথা নেই, হট করে একটা এরকম কথা। এবারে আমি জানলা ধোয়াচ্ছি, সেইটা নিয়ে অনেক মানুষের প্রবলেম হচ্ছিল, বলছিল আমি দেখাচ্ছি আমার বাড়ি, তারপরে গালিগালাজ করছিল। তারপরে আমিও তো ছেড়ে কথা বলি না, জানোই। হলো, তারপরে কিছু মানুষ আছে মিশছে হঠাৎ এক এমন একটা বিহেভিয়ার করছে যে আমাকে চেনেই না, আমার ছেলে মেয়েকে চেনেই না। আমি স্পষ্ট বলছি, দেখো, ধরো আমরা কি ঘরে যদি বৃহস্পতিবারেরও পুজো দিই, যদি ভালো মন্দ প্রসাদ হয়, তাও আমরা কিন্তু লোককে না দিয়ে খেতে পারি না। লোককে কি আমি যাদের সাথে মিশি বা আমার চেনা পরিচিত, ঠিক আছে, আমি ছোটোবেলা থেকে এটাই দেখেছি, জানো তো। আমাদের বাপের বাড়ির ওখানে বৃহস্পতিবারও পুজো হলে ঘরে প্রসাদ হলে, আর এখন তো মাদের ওখানে একাদশীর খুব চল, তো একাদশী হলে, একাদশীর পালন হলে তো সবাই সবার ঘরে মিষ্টি চিড়ে সকালবেলায় যে পালন করে, এগুলো তো দেয়া নেওয়া হয়। আর যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম বৃহস্পতিবার পুজো হলেই ভালো মন্দ ঠাকুরকে দেওয়া হতো, তখন সেই সব ফল মিষ্টি, এটা একটা রিচুয়াল, এটা তোমাকে বলতে হবে না। তো এবার সেখানে দাঁড়িয়ে যখন কোনো পুজো হয়, তো অবশ্যই সেই পুজোতে কিন্তু মানুষকে ডাকে। তো যাই না, তারপরে সবাই বোঝে আমার পরিস্থিতি, কিন্তু তবু আমাকে হচ্ছে সবাই কেমন ইগনোর করে। হ্যাঁ, আমি যেরকম মিশে চলতে চাই সবার সাথে, কিন্তু আমার ছেলে মেয়েকে দেখি কি ওই নরেশদের তকমা দেয়। এদিকে বলবে কি মা কাকিমা, হ্যাঁ, খুব ভালোবাসে, এরকম ভাব দেখাবে। কিন্তু আমি বলছি, আজকে স্পষ্ট একদম বলছি, আমি আজকে এই বৈশাখ মাসে পুরো বৈশাখ মাসটা নিরামিষ খাচ্ছি। তো যাই হোক, আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমি ঘরে রাঁধছি না বলে ও খেতে পারছে না। তো এত কি বলবো, এত মা কাকিমারা আছে, কোনো সময় একবারও উল্লেখ করে না যে ঠিক আছে আজকে এক পিস মাছ রেঁধে আদিত্যকে দিয়ে আসি,
বা 2 পিস মাংস আদিত্যকে দিয়ে আসি। হ্যাঁ, ও ও তো খেতে পারবে, ও তো খাচ্ছে। আর 1 মাস কন্টিনিউ একটা বাচ্চা ভালোবাসি। আমার কিন্তু মানে আমার এগুলো আসছে কোথার থেকে এটা তোমাদেরকে আগে জানা উচিত। আমি কিন্তু নিঃস্বার্থে, মানে আমি যাকে ভালোবাসি আমি তাকে নিঃস্বার্থে না বেসেই যাই। ভাবি আজ না হোক কাল হয়তো আমি কিছু চাই না, কিন্তু আমার জায়গা, আমি তো মা না, আমার জায়গায় দাঁড়িয়ে না মানে আমি বলতে চাই, আমি তো মা, আমার না খারাপ লাগে। আমি বলি কি যে অন্যের বাচ্চার জন্য তো আমি যাই হোক আমি, হ্যাঁ আমি করি, যখন আমি বলবোই, করি না তো বলবো না, না করি যখন বলবোই যে আমি তো সবাইকে এত ভালোবাসি। ঠিক আছে, এখন রিমি তো কলকাতায় চলে গেছে, আদিত্যকে সবাই এত মা কাকিমা বলে, এত ভালোবাসে, হ্যাঁ এত দেখায়। কিন্তু জানো তো সবার ঘরে মানে আমি আমি বলছি যে আমি কিন্তু সবাইকে মন খুলে বলছি যে ছেলেটা পারবে না, 1 মাস কি করে খাবে বাবারে, কোথায় যে মানে কি করব ছেলেটার জন্য কিভাবে। হ্যাঁ, আমার এরকমও হয় যে কাউকে এরকম মাছ মাংস এনে বা কিনে দিই, পয়সা দিই যে ঠিক আছে তোমরাও খাও, আদিত্যের জন্য এক টুকরো রেঁধে দাও। কিন্তু আমার পাড়ার মানুষ আমি দেখি, মানে আমি ভাবি যে এক সময় আমি কিন্তু না দিয়ে কখনোই মানে আমি খেতে পারতাম না। হ্যাঁ, আস্তে আস্তে না আমারও ভেতরটা এরকম হচ্ছে কুটনামি। হ্যাঁ, আর কুটনামি যত করতে চেষ্টা করছি না তত কষ্ট হচ্ছে। তো ওই বলতে বলতে ফোনে পেস ছিল না, তো এটাই, যখন তোমরা বলো বুক ফুলিয়ে মা কাকিমার মতো, হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা তো আমি দেখতে পাই না। কিন্তু আমি মানে আমি কি বলবো, আমি কাউয়ের কথা বলছি না, আমি একটা চ্যালেঞ্জ চালাচ্ছি। তোমরা সবাই বড় বড় ফোন ব্যবহার করো, কেউ আমাকে একটা কমেন্ট করো না, কেউ আমাকে একটা লাইক করো না। ফেসবুকে আমি কি করব, আমার যেখানে দরকার, আমি কাল পরশুদিনকে আমি চেক করলাম, আমি আদিত্যকে বললাম কি তুই ব্লগটা দেখ, তো দেখার পরে তুই একটা লাইক কর কমেন্ট কর, দেখি আসে কি না। দেখছি দিব্যু আসছে। তো আমি এতগুলো মানুষের সাথে মিশি, তো সেই মানুষগুলো আমাকে সামনে দেখলে বলে হ্যাঁ হ্যাঁ তোমার ভালো হবে, তোমার তোমার ও, মানে যতক্ষণ আমার কাছ থেকে মানে চোষার থাকবে, ততক্ষণ আমার সামনে থাকবে, ততক্ষণ খুব ভালো ভালো করবে। আর পেছনে গেলে মানে আমাকে কোনো হেল্পই নেই। আমি তাই বলছি বাবাই, তুই যখন ব্লগটা ছাড়লাম, ব্লগটা দেখলি, তুই একটা লাইক করলি, আসলো। আমি আমার একটা অন্য ফোন থেকে দেখলাম, 2টো লাইক আসলো। তো আর মানুষগুলো যে বলে, মানে সেদিনকে একজন আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলো, সে বলছে তোমার ব্লগ দেখে আমি একটা লাইক আমার থেকে পাও তুমি। আচ্ছা, তার যদি একটা লাইক হয় তাহলে কয়টা হচ্ছে? 3টে। তারপরে আরও কয়েকজন মানুষ আছে, তারাও নাকি হচ্ছে আমাকে লাইক করে। হ্যাঁ, লাইক করে কিন্তু লাইক আসে না। আচ্ছা, কমেন্ট আসে না। এদিকে সবাই কিন্তু মোবাইলে গান করছে, নাচ করছে, আমি কিন্তু সবাইকে লাইক করছি। কালকে আমাকে রিমি বলল তুমি ওই বেলের ঘন্টার মতো ওখানে আছে ইনস্টাগ্রামে, ওখানে গিয়ে চেক করো যে, আমি অনেক কিছু জানি না বন্ধুরা, আমি সহজে ফোনের এটা ওটা টিপতে চাই না, তো
তো বেল ঘন্টার মতো আছে, ওখানটায় টিপলে পরে ওখানে তুমি দেখতে পারবে তোমার ইনস্টাগ্রামে তুমি যে খাবার ছাড়ো বা তুমি যে শর্ট ভিডিও ছাড়ো তোমাকে কে কে লাইক করেছে, ওখানটাতে তাদের ইয়েটা আইডিটা লেখা আর ছবিটা আসে। তো আমি দেখলাম, মানে আমি আমি মানে সাডেনলি আমি মানে অবাক হয়ে গেলাম যে আমার পাড়া প্রতিবেশী, মানে আমি বলছি, হ্যাঁ, আমার বান্ধবীর মেয়ে সবাই ফোন ব্যবহার করে, সবার ফোনে, কিন্তু আমি আমি যখনই ওরা ছাড়ে আমি যদি চেক করি, আমি তো আমার ছাড়াটা নিয়েই আমি সবসময় থাকি, ছেড়ে দিয়ে আমি ওখান থেকে সাডেনলি হেঁটে যাই। কিন্তু আমি যখন মনে করি যে হ্যাঁ আমার একদম চোখের সামনে এসেছে কিছু দেখতে পাচ্ছি, আমি কিন্তু লাইক করি বা কমেন্ট করি। তারপরে আমি তো একটা কাজ করি না মোবাইলে, আমি তো আর সেই একদম সেই ওই যে যেটা এরম করে দেখে সবাইকে, আমি তো সেটা সময়ই পাই না, আমি আমারটাই ছাড়া নিয়ে ব্যস্ত থাকি। তারপর আমি এডিটিং, মানে তোমরাই জানো যারা ব্লগ করো তারাই বোঝো যে এক্সট্রা কিছু করার মতো দেখার মতো সময় নেই। তবুও যদি ফোনটা যখন খুলি সামনের পরে আসলেই কিন্তু সেই লাইক করাটা ভুলিই না। তো রিমি বলল তুমি ওখানটায় চেক করবে, চেক করলে দেখবে যে তোমার ইনস্টাগ্রামে তোমাকে লাইক করে বা কিছু। তা আমি সত্যি বলছি, কালকে আমি দেখছি দিয়া একটা ছেড়েছে, আমার বান্ধবীর মেয়ে যে গান গান ছেড়েছে, তো আমি ওখানে লাইক করলাম ওড়িশে। তো তো লাইক করার পরে আমি অপেক্ষা করলাম যে ঠিক আছে, ও তো ফোন করে, আমারও শর্ট ভিডিও ছাড়ছি বা ভালো কি মন্দ দেখবো আমাকে লাইক করে কি না। রিমি তো বললো ওই বেলের ওখানটায় দাবালে তোমাকে কে লাইক করছে কি করছে তুমি বুঝতে পারবা। আমি দেখছি আমার এত শর্ট ছেড়েছি, সে আমার কোনোটাই আমাকে লাইক করেনি বা কিছুতেই আমাকে কমেন্ট করেনি। তো যারা আমাকে লাইক করে না, কমেন্ট করে না, তাদের তো অধিকার নেই আমার ফোনে থাকার, তাদের কোনো অধিকার নেই আমার ফোনে থাকার। আমার ফোনে কেন, আমার লাইফে যেরকম আমার বর, আমার স্বামী যে আমাকে খেতে দেয়, তাকে আমার ফোন থেকে আমি ব্লক করে রেখেছি জানো বন্ধুরা। আমার আমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, আমার নাম্বার থেকে ব্লক। হ্যাঁ, আমি এরকম মানুষ। আমার জন্মদাতা মা বাপ, আমি তাদেরকে ছেড়ে কথা বলি না। তোরা তো আমার চুনোপুটি, খালি আমার সাথে কিসের জন্য মিশবি, কি কারণে? আমাকে যদি সেইভাবে ভালোবাসা নাই দেখাতে পারিস তো আমার ভালোবাসার অধিকারই নেই তোদের, আমার কাছ থেকে ভালোবাসার পাওয়ার অধিকারই নেই তোদের। আমার পাড়া প্রতিবেশী সবাইকে আমি এটাই বলতে চাই, আমাকে যদি সেই অর্থে ভালোবাসা না দেখাতে পারিস তো আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার চিন্তাই করবি না। মানে বুঝতে পারছো কতটা খারাপ লাগে? আমি নিজেকে আমি ভাবছি যে মানে আমি নিজের চোখে দেখি সারাক্ষণ মানে মোবাইল করে। আমার মেয়ে ছেলে কি করছে আমার দেখা দরকার নেই, আমি যখন আমি একটা ফোন চালাচ্ছি, আমি তোকে ইয়ে করছি, আমি কিন্তু শিখেছি ওর মার কাছ থেকেই, ওর মাই আমাকে শিখিয়েছে কয়দিন ধরে। ওর মাই খালি আমাকে বলছে কি, তোমার এত পাবলিক, তোমার এত ভিউজ, তোমার এত লোক তোমাকে কিন্তু লাইক করে না, তোমাকে সেইভাবে কমেন্ট করে না। তাই আমি ভাবছি যে সত্যিই তো, আমি তো এত কিছু মানে কি বলবো, আমি এত কিছু ধ্যানই দিতাম না, আমার ছাড়ার দরকার ছেড়ে দিতাম, আমার চলার দরকার চলতাম। হ্যাঁ, আমি খালি কয়দিন ধরে না ওর সাথে চলি ফিরি, খালি শুনি যে তোমাকে কিন্তু কেউ লাইক করে না, তোমাকে সেইভাবে কেউ হচ্ছে কমেন্ট করে না। আমি বলি তাই তো, সত্যিই তো। এবার আমি তো অত বুঝি না। তারপরে আমি রিমিকে জিজ্ঞেস করলাম যে, তখন রিমি বলছে যে এরকম একটা জায়গা আছে, ওই জায়গাটায় তোমাকে দেখা যাবে। যাদের আমি চিনি না তারা দেখছি আমার রিল দেখেছে, তারা আমার কে লাইক করেছে, তারা আমাকে সাপোর্ট করছে। আর যাদের সাথে আমি ভাবি যে হ্যাঁ ওদেরকে ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে, মানে আমি
আমি ভাবছি যে ওর মাই আমাকে সেদিনকে বলছে কি আমাদের পাড়ায় একটা বউ আছে, ওকে আমরা লাইক করতাম করতাম, ও হচ্ছে করে না, তাই জন্য কি ব্লক করে দিয়েছি। আর একজন বউ বলেছে, সে হচ্ছে বলেছে যে তুমি কেন লাইক করবে, তোমাকে লাইক না করলে ব্লক করে দাও। তো এগুলো তো আমি তো লোকের কাছ দিয়ে শিখছি। সত্যিই তো, হ্যাঁ একদমই, যেই সব মানে কি বলবো, মানে কি আসছে মুখে, ভাষাটা কি আসছে বুঝতে পারছো তো। আর আমার ইদানিং এই বৈশাখ মাসে আমি খালি ভাবছি যে মানে আমি কি বলবো, আমি আদিত্যর কথা ভাবছি যে আমার একটা ছেলে ঠিক আছে বাজার থেকে কিনে আনে খাচ্ছে, সে ওর বাবার পয়সা আছে খাচ্ছে ঠিক আছে, বা আমিও কিনে খাওয়াচ্ছি লোককে ঠিক আছে, কিন্তু আমি ভাবছি ঘরের আমার খারাপ লাগছে যে আমি রাঁধছি না বলে ছেলেটা একটু ঘরের এক টুকরো মাছ, দু টুকরো মাংস পাচ্ছে না। মানে আমি ভাবছি, হ্যাঁ এদিকে মা কাকিমা, হ্যাঁ কাকিমারা কি হবে, কি হবে। আমি সত্যি কথা বলছি বন্ধুরা, আমি তো এরকম মানে পরিবেশ থেকেই বিলং করিনি যে একা খাবো। আমার তো খালি মাথার মধ্যে ওটাই ঘুরছে, আমার মা শিলাসা আমাদের মুখের খাওয়ার লোককে খাইয়েছে জানো তো। সেটাই আমার খালি মানে আসছে যে এক সময় আমাদের মুখের খাবার আমার মা আমরা লোককে খাইয়েছি, কিন্তু আমি কোনো সময় ভাবিনি মানে আমি কেমন পরিবেশে থাকি, কেমন লোক আমার সাথে, আমি লোকেদের সাথে মিশি, যে আজকে একটা মাস আমার ঘরে একটু মাছ মাংস রান্নবো না বলে আজকে আমার ছেলের মুখে কেউ একটু মাছ দিতে পারবে না। মানে আমার ভীষণই খারাপ লাগে জানো তো, ভীষণই খারাপ লাগে। মা তো তো বাস সাডেনলি ডিসাইড করে নিলাম কালকে রাত্রে 1-1:30টার দিকে যে না, কিছু জঞ্জাল আছে যেগুলোকে লাইফ থেকে একদম বাইরে করে দেওয়া উচিত। জঞ্জাল, হ্যাঁ জঞ্জাল, সত্যি আমার ব্রেনের ভিতরে জঞ্জাল লাগছে। তো আমি ব্যাস আমি আমি কিছু ভাবি না, আমি আমি কি কি আমার আমার সাডেনলি এরকম মানে ডিসাইড হয় আসে, মানে আমি ভাবতেই চাই না, কিন্তু আমাকে লোক ভাবায়, তারপর ভাবার পরে ব্যাস লোকেরই বাস হয়ে যায়। তো যাই হোক, ব্যাস এই তোমাদের সাথে শেয়ার করলাম যে না, প্রকৃত অর্থে আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন তো নেই, বন্ধু বান্ধবী নেই, আত্মীয় স্বজন সত্যি কথা বলতে যেটুকু আছে সেটুকু রিমির বাবার পয়সার সম্পর্কে আত্মীয় স্বজন আছে, সেটা আমি ভালো করেই জানি, সেটাই আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি পারিনি, আমি সেই অর্থে আমি কাউকে নিজের বন্ধু বান্ধবী করে তুলতে পারিনি। মানে আমি এক হাঁটু নেমে করলেও আমি দেখেছি আমার জন্য কারো ভেতরে বাজে না। তো ব্যাস, আর আমি সত্যি কথা বলছি, আমি চাই না আমার ভেতর থেকে কারোর জন্য হাই আসুক, তার জন্য আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই। আমার হাই না ভীষণ খারাপ, ওর জন্য আমার ভালো লাগে না, আমি কষ্ট পেলে না ভীষণ খারাপ পরিস্থিতি হয়। তো ব্যাস আমি সেইটা দেখতে চাই না, সেই জিনিসটা আমাকে ভীষণ কষ্ট দেয়, তো ওই জন্য একটু দূরে থাকতে চাই সবার থেকে। ব্যাস এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর আজকে বেশি ব্লগ করব না, কেন রিমির বাবা আর আদিত্য গেছে বেলুড়ে দক্ষিণেশ্বরে। তো চলো, হ্যাঁ না স্বামী বলেনি, আর আমারও যাওয়ার ইচ্ছা নেই ওরকম স্বামীর সাথে। সত্যি কথা বলতে অনেকটা 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 গ্যাপ চাই, অনেকটা। কিছু কিছু মানুষ আছে তাদের থেকে আমি অনেকটা গ্যাপ চাই, তো সেটাই আমি মেনটেন করছি, আর আশা করি পারবো। তো চলো আজকে ঘর ঝাড় দিব,
কিছু কাঁচা ভিজাবো, চান করব, কটা ভাত বসাবো, ভাত আলু সিদ্ধ ঘি, উফ মাস্ত। আর রাত্রে তোরা আসবে তখন ডাল ঠাল কিছু রানবো। আর চলো দেখতে থাকো বলবো না, সরি, আজকের কিন্তু ব্লগটা আর বেশি কিছু করছি না, যেটুকু গেলাম বাইরে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি ছোটোবেলার সেই ছাগল গরু কিছু কিছু জিনিস আছে, ভালো লাগে বাইরে ঘুরলে ফিরলে। ব্যাস, চলো বাই। হ্যাঁ, আজকের মতো রাখছি। আশা করি যখন কারোর সাথে মিশবে তখন মন খুলে মিশবে, গরিব বড়লোক ভাববে না। যখন মনে করবে যে আমি যদি হতাম, আমি যদি এরকম কিছু শুনতাম যে আজকে 1 মাস খাবে না, বা আমরা খাবো না, বা ওর সন্তানটা খাবে না, তো জানি না, আমি হয়তো পারতাম না। আমি হয়তো সাডেনলি বলতাম ঠিক আছে, আমি যখন মাছ রানবো বা মাংস রানবো তো ছেলেকে তো একটু দিতেই পারি, বল, ও তো আমারই ছেলের মতো। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু ভাবতাম না যে গরিবের রান্নাঘরের হেসেল থেকে আসছে কি বড় লোকের রান্নাঘরের হেসেল থেকে আসছে, কি বড় মাছ কি ছোট মাছ কি মাংস, ওসব ভাবতাম না। ভাবতাম ব্যাস ভালোবাসা, ভালোবাসা, উপরন্ত ভালোবাসা, যেটা আমি সবার জন্য কাম্য করি, কিন্তু দেখি ওরা যোগ্যই না। আমার ভালোবাসার না যোগ্যই না কিছু কিছু মানুষ আছে। তো ব্যাস, সেই অযোগ্য মানুষগুলোকে আর আমি যোগ্যতা দেখাতে চাই না। তো চলো, তোমরা সাথে আছো, ব্যাস। ভীষণ খারাপ লাগে জানো তো, মানে দিন তো চলেই গেছে, প্রত্যেক দিন সকালবেলা উঠেই না ভাবি যে ছেলেটাকে কী দিয়ে খেতে দেবো। ছেলেটাকে বলি যে যা গিয়ে সন্তোষ হোটেল থেকে মাংস কিনে নিয়ে আয়। ওই একদিনকে রাত্রেবেলা কিনে নিয়ে, ও সব সময় যেতেও চায় না, একদিনকে কিনে নিয়ে এসেছিলো, ওই 3 টুকরো চিকেন দিয়েছিল। আর কাল না পরশু দিনকে বিরিয়ানি খেয়েছিল। তারপর ডিম তো এনেই রেখেছিল, তো ওই ডিম খাচ্ছিল। সেটা কথা না, কথাটা হচ্ছে একদম অন্য জায়গায় এফেক্ট করে। সেটা জানি না, আমি কি পৃথিবীতে শুধু মা হয়েছি জানি না, আমি কি সবাইকে মন থেকে বেশি ভালোবাসি জানি না। চলো টাটা, বাই বাই।